অতএব আরশ আজিমের নিচে যেই কাবা শরীফ আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, এটা হলো হাযাল বালাদিল আমিন, এটা পবিত্র শহর, পবিত্র নগরী, পবিত্র ভূখণ্ড। এই জায়গাটুকুর মালিক পৃথিবীর অন্য কোনো কাফের না। এই জায়গার মালিক ছিলেন আব্দুল মুত্তালিব, তার থেকে মালিকত্ব পেয়েছেন সর্বশেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি সুবহানাল্লাহ। এই জায়গাটা পবিত্র, এত পবিত্র, আল্লাহ তাআলা অন্য কোন জায়গার নাম কোরআন মাজিদে আনে নাই, অন্য কোন জায়গার নাম ধরে আল্লাহ তাআলা কসম করেন নাই। যেই জায়গাটার নাম ধরে আল্লাহ কসম করলেন, আল্লাহ বলেছেন ওয়া হাযাল বালাদিল আমিন। এই পবিত্র নগরী, পবিত্র গ্রামের, পবিত্র শহরের শপথ করেছেন কে? এই চারটা কসম করেছেন। এবার আল্লাহ তাআলা অরিজিনাল কথা বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বললেন, মানুষকে আমি এত চমৎকার করে সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি ফি আহসানি তাকওয়িম। আহসান শব্দটি ইসমে তাফদীলের সিগা, সবচেয়ে সুন্দর করে বানিয়েছি। আপনি আপনার চেহারাটার দিকে যদি একবার আয়না দিয়ে তাকান, আপনি দেখবেন এই পৃথিবীতে যত মাখলুকাত দেখা যায়, যত প্রাণী দেখা যায়, সব প্রাণীগুলোর দিকে আপনি তাকাবেন আর আপনি আপনার চেহারাটার দিকে তাকাবেন, আপনি দেখবেন আপনার মতো আমার মতো এত চমৎকার, এত সুন্দর মানুষ। মানুষের যে চেহারা আকৃতি, এমন কোন আকৃতি দিয়ে পৃথিবীর অন্য কাউকে আল্লাহ তাআলা সৃষ্টি করে নাই। বলি সুবহানাল্লাহ। এত চমৎকার করে আল্লাহ বানিয়েছেন। আল্লাহ কসম করে, চারটা কসম করে আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সবচেয়ে সুন্দর অবয়বে বানিয়েছি। আল্লাহু আকবার। আমাকে আপনাকে যে চেহারা, ফেস আপনি আমি আয়নায় দেখি, একজনের চেহারা আরেকজনে দেখি, হাদিস থেকে জানা যায় এই মানুষের চেহারাটা, মানুষের বডিটা, মানুষের শরীরটা আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দিয়ে বানিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে অন্য সকল প্রাণী আল্লাহ শুধু বলেছেন কুন ফায়াকুন, হয়ে যাও, হয়ে গেছে। কুকুর, গরু, ছাগল যা আছে সব হয়ে গেছে। শুধু মানুষ সৃষ্টি করার সময় আল্লাহ চিন্তা করলেন এই মানুষকে বানানো হবে আশরাফুল মাখলুকাত, এই মানুষের জন্য জান্নাত তৈরি করা হবে। অতএব পৃথিবীতে সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে যাকে সৃষ্টি করবে সেটাই হলো মানুষ। আল্লাহু আকবার। যিনি বলেন আল্লাহু আকবার। মানুষ কেবলমাত্র এমন একটা প্রাণী যারা একেবারে নিজে দাঁড়ায় দাঁড়ায় চলে। আমাদের মাথা সবার উপরে, ঠিক কিনা বলেন? কিন্তু কুকুরের মাথা, কুকুরের এভাবে কিন্তু নিচে, ছাগল কিন্তু নিচে, যত প্রাণী সব নিচে। আমরাই শুধু এমন এক জাতি, আল্লাহ আমাদেরকে এমন ভাবে সৃষ্টি করলেন, আমরা দুই পায়ে হাঁটি, আমার মাথা সবার উপরে করে দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই চেহারার ফেস নিজের কুদরতি হাত দিয়ে তৈরি করেছেন। আল্লাহ যেখানে দুটি চক্ষু দিতে মনে করেছেন দিয়ে দিয়েছেন। এমন জায়গায় চক্ষু ফিট করেছেন, ছেলেরা ফুটবল খেলে যদি তাদের চক্ষুগুলো এখানে না হয় কপালের উপরে থাকতো, এই হেড দেওয়া মাত্র সব চোখের মধ্যে ডিমের ভিতরে নষ্ট হয়ে গেলে যেমন হয়ে যায়, হেড দেওয়া মাত্র তেমন হয়ে যেত। এই চক্ষু দুইটা একটু এখানে শক্তিশালী হাড় দিয়ে তার নিচে এটা গর্তের মতো করে সুন্দর করে আল্লাহ চক্ষু দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। শাটার সিস্টেম দিয়েছেন, কিছু চোখের সামনে আসছে পোকা বা কিছু, সাথে সাথে চোখ বন্ধ। ঠিক কিনা বলেন? আপনি প্রস্তুত হওয়া লাগবে না, আপনি বলার আগে চোখের শাটার বন্ধ। নাক দিয়েছেন কত চমৎকার করে, জবান দিয়েছেন কোথায়, আপনি খাওয়া শুরু করলে চোখেও দেখতে পারবেন, নাকেও ঘ্রাণ আসবে। মুখের কাছে নেওয়া মাত্রই নাকে পরীক্ষা করে বলে দিবে এটা চুকা। জিহ্বায় এখনো দেওয়া লাগবে না, নাক পরীক্ষা করে বলে দিবে, চক্ষু বলবে এটা নষ্ট দেখা যাচ্ছে। এরপর আপনি তারপরেও জিহ্বায় দিয়ে টেস্ট করে দেখবেন, চোখ যে রিপোর্ট দিয়েছে, নাক যে রিপোর্ট দিয়েছে, জিহ্বা বলল হ্যাঁ রিপোর্টগুলো দুইটাই ঠিক। সুবহানাল্লাহ পড়েন। কানগুলো দিয়েছেন আমাদের কত চমৎকার করে এখানে দিয়ে দিয়েছেন। এই দিক থেকে বললেও শুনবো, এই দিক থেকে বললেও কথা বলেন শোনা যাবে। আল্লাহ তাআলা যদি কানগুলো এখানে না দিয়ে এই একটা কান যদি হাতের নিচে আরেকটাই হাতের নিচে দিতেন কেমন হতো? আজকে আলোচনা শুনতে সবাই এভাবে বসা লাগতো। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কত চমৎকার করে বানিয়েছেন। আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হে মানুষ, তোমাদেরকে আমি সবচাইতে সুন্দর করে সুন্দর অবয়বে তৈরি করেছি। এরপরের আয়াতে আল্লাহ তাআলা গোসা করে রাগ করে কি বলেছেন জানেন? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষ তার কর্মের কারণে, কৃতকর্মের কারণে, তার বাস্তবতার কারণে সে নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম হয়ে যায়। কোরআনুল কারীমের অন্য জায়গায় আল্লাহ বলেছেন
মানুষ যদি আল্লাহ তাআলার বিধিবিধান ঠিকঠাক মতো মেনে চলে তাহলে তাদেরকে জান্নাতের সার্টিফাই করা হবে, ঘোষণা করা হবে। আর যদি মানুষ আল্লাহ তাআলার নির্দেশগুলো, আদেশ নিষেধগুলো পালন না করে, আল্লাহ তাআলা বলেছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। এরা চতুষ্পদ প্রাণীর মতো, শুধু তাই বলে ক্ষান্ত হয়নি। এরপরে বলেছেন বালহুম আদল, বরং চতুষ্পদ জন্তু যেমন কুকুর যেমন নিকৃষ্ট, বিড়াল যেমন যেভাবে, তার চাইতে মানুষ আরো বেশি নিকৃষ্ট হয়ে যাবে যদি আল্লাহ তাআলার নির্দেশগুলো পালন না করে থাকে। অতএব বন্ধুরা আমার, আল্লাহর নির্দেশগুলো পালন করে আল্লাহ যে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন আমাদের, অতএব আশরাফুল মাখলুকাতের কৃতিত্ব ধরে রাখতে হলে নির্দেশ মানতে হবে কার? জোরে বলতে হয়, নির্দেশ মানবো কার?